আসসালামু আলাইকুম। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি পর্বে আমি আবু হানিফ, সহকারী শিক্ষক, সামন্তসার উচ্চ বিদ্যালয়, গোসারহাট, শরীয়তপুর। বিষয় পরিচিতিতে ইসলাম শিক্ষা, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 2, পাঠ 4। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো খেয়াল করি। অজুর ছবি দেখতে পাচ্ছি, মুখমণ্ডল ধৌত করা হচ্ছে, হাত ধোয়া হচ্ছে, পা ধোয়া হচ্ছে, মাথা মাসে করা হচ্ছে। এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে? আসো এবারে দেখি। আজকের পাঠ অজু। আজকের পাঠের শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা অজুর ফরজগুলো জানতে পারবে, অজুর সুন্নত সমূহ জানতে পারবে, অজু ভঙ্গের কারণসমূহ বা কারণগুলো জানতে পারবে। এবারে আমরা অজু পরিচিতি জানব। অজু অর্থ পবিত্রতা বা পরিচ্ছন্নতা। অজু হলো ইসলামে নামাজের মতো ইবাদতের জন্য পবিত্রতা অর্জনের একটি বিশেষ পদ্ধতি। এটি মূলত নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ পানি দ্বারা ধৌত করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে শারীরিক পবিত্রতা অর্জনের পাশাপাশি একজন মুসলিম মানসিকভাবেও ইবাদতের জন্য প্রস্তুত হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছ, জেনে রেখো, যখন তোমরা নামাজের দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে, তোমাদের 2 হাত কোনও পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মাসহে করবে এবং উভয় পা গিরাসহ ধুয়ে। অজুতে ফরজের সংখ্যা রয়েছে 4টি। এই অজুর ফরজ আমরা এখন জানব। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে উভয় হাত কনুই সহ ধোয়া, 3 নম্বরে মাথা মাসেহ করা, 4 নম্বরে উভয় পা গিরাসহ ধোয়া। এবারে আমরা অজুর সুন্নত সমূহ জানব। অজুর সুন্নতের মধ্যে রয়েছে যেমন বিসমিল্লাহ বলা, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, মেসওয়াক করা, কুলি করা, নাকে পানি দেওয়া, কান মাসেহ করা, আঙ্গুল খিলাল করা, দাড়ি খিলাল করা, প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা। এই কাজগুলো অজুর মধ্যে করা সুন্নত। এবারে আমরা অজু ভঙ্গের কারণগুলো জানব। অজু ভঙ্গের কারণগুলোর মধ্যে প্রথমে রয়েছে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মল মূত্র বায়ু ইত্যাদি। 2 নম্বর, শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। 3 নম্বরে, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 4 নম্বরে, মুখ ভর্তি বমি হওয়া। 5 নম্বরে, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। 6 নম্বরে, পাগল হওয়া, মাতাল হওয়া, অচেতন হওয়া এ জাতীয়। 7 নম্বরে, নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসা। এই সমস্ত কাজ করলে
অজু সরাসরি নষ্ট হয়ে যায় বা ভঙ্গ। শিক্ষার্থীরা এ পর্যায়ে দলীয় কাজে থাকবে। অজুর ফরজগুলো লিখে দলগতভাবে তা নিয়ে আলোচনা করো। এ পর্যায়ে মূল্যায়নে থাকবে 3টি প্রশ্ন। 1, অজুর ফরজ কয়টি? 2, অজুতে হাত ধোয়ার বিধান কি? 3, অজু ভঙ্গের কারণ কয়টি? এ পর্যায়ে বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য। অজু ভঙ্গের কারণগুলো লিখে পোস্টার তৈরি করো। বাড়ি থেকে অজু ভঙ্গের কারণগুলো একটি পোস্টার লিখে নিয়ে আসতে হবে। তো সুন্দরভাবে ক্লাস উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ সমাপ্ত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।